আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে আয়নার সামনে যাই একটু ডং করলাম আর কি। ডং করে আর ভিডিও করলাম, একটু মডেলও করলাম, মডেল যাকে বলে আর কি। তো যারা আমাদের পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন আসছেন তাদেরকে স্বাগতম। আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং একটা লাইক একটা কমেন্ট করবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই কথা বলতে না বলতে অর্ডার পেয়ে গেলাম কুদুস রেস্টুরেন্ট। কাস্টমার লোকেশন এই যে একবার রেস্টুরেন্টের পাশের কাস্টমার লোকেশন, যেহেতু উনি আমাদের রেগুলার কাস্টমার। তারপর চলে আসলাম রেস্টুরেন্টে এসে দেখি রেস্টুরেন্ট খালি, যাক আমার জন্য ভালো হবে, তাড়াতাড়ি খাওয়া দিতে পারবে। তারপর রেস্টুরেন্টে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে বলছে ভাই বসেন, বসতে বসতে আমার ঘুম এসে পড়ছে, এমন বসায় বসলাম। এত লেট করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। ভাবছিলাম তোর কাস্টমার নাই, তাড়াতাড়ি খাবার দেবো, কিন্তু তাহলে কই, লেট করতে করতে আমি শেষ। অবশেষে ঘুমাইতে ঘুমাইতে খাবার পেয়ে গেলাম, অনেকক্ষণ প্রায় প্রায় অনেক লেট হয়েছে ভাই রে ভাই। তারপর কাস্টমার বাসার উদ্দেশ্যে যাচ্ছি, দেখি কাস্টমার কি বলে। আবার কাস্টমার লোকেশনে আসলাম, কাস্টমারকে ফোন দিয়েছি। কাস্টমার বলে ভাই আমি বাইরে আসছি, একটু দাঁড়ান। তো কাস্টমার আসতেছে, ভাগ্য বলে কিছু বলে নাই। তারপর সেকেন্ড অর্ডার পেয়ে গেলাম বিএফসি রেস্টুরেন্ট। কাস্টমার লোকেশন বেশি দূরে না, এটাও কাছে আছে, ব্যাপার না। তারপরে বিএফসি চলে আসলাম। বিএফসিতে আসলে অর্ডার দিলাম। মোটামুটি কাস্টমার ভালোই আছে আজকে সকাল সকাল বিএফসিতে। যাই হোক, এখন আমি আমার সিরিয়াল দিই। বিএফসির খাবার হাতে পেয়ে গেলাম, এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। যদি কাস্টমার লিখে দিছে ভাই 4 তলা আসতে হবে, তো কাস্টমার বাসার 4 তলা যেয়ে দিয়ে আসতে হবে। আবার এই যে কাস্টমার লোকেশন চলে আসছে। কাস্টমার বললো ভাই উপরে একটু আসেন, উপরে গেলাম। তারপর অর্ডার পেয়ে গেলাম স্টাইল অফ ফ্রাইড চিকেন লিমিটেড। রেস্টুরেন্টে ফোন দিয়েছি, যদিও আমি রেস্টুরেন্টের দূরে ছিলাম। ফোন দিয়েছি, তারা ফোন রিসিভ করে নাই। কি করতে হবে, আমাকে যেতে হবে, অনেকখানি দূরে ছিলাম রেস্টুরেন্ট থেকে। প্রায় আমি চলে আসলাম স্টাইলে। দেখেন কত বড় একটা পুতুল দাঁড় করে রাখছে। প্রায় 10 মিনিট সাইকেল চালিয়ে তারপরে রেস্টুরেন্টে আসছি। মানে বুঝেন রেস্টুরেন্ট থেকে কত দূরে ছিলাম আমি। তারা ফোন রিসিভ করে নেই, কী করার আছে। তারপরে আসলাম, আইসা তাদেরকে অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিয়ে আমি বসলাম। তারপর কিছুক্ষণ পর আমি খাবার হাতে পেয়ে গেলাম। এখন আমি আমার কাস্টমার বাসায় চলে আসছি। কাস্টমার বাসায় চলে আসলাম, কাস্টমারের বাসায়। কাস্টমার বাসায় একদমই পাশে, রেস্টুরেন্ট 13 নম্বর রোডে আর কাস্টমার বাসায় 11 নম্বর রোডে পাশেই। তারপর অর্ডার পেয়ে গেলাম সুলতান ডাইস মিরপুরে। তাই রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্ট গিয়ে অর্ডার দিয়ে দিলাম। রেস্টুরেন্টে একটু সময় লাগে ভাই, কি করার। রেস্টুরেন্টে চলে আসলাম, এসে অর্ডার দিয়ে দিলাম। মোটামুটি ডাইনে ভালোই লোক আছে, পার্সেল তো ব্যাপার না। অনেকক্ষণ পরে খাবার হাতে পেয়ে গেলাম, কারণ পার্সেল মান কেউ নাই, কেউ খাইতে গেছে, কেউ আবার ডাইনে সার্ভ করতেছে। মানে এরকম হজবল অবস্থা আর কি। যাই, তারপর অপেক্ষা করতে করতে পরে পাইলাম খাবার। এখন কাস্টমার বাসা যাচ্ছে। তারপর কাস্টমার লোকেশন চলে আসছে। কাস্টমার এসে ফোন দিলাম। কাস্টমার বললো ভাই একটু দাঁড়ানো, উপরে যাওয়া মনে হয় আমার নিষেধ, এই জন্য কাস্টমার নিজে আসতেছে, সমস্যা নেই, আসুক নিচে। তারপর অর্ডার পেয়ে গেলাম ক্যাফে ইন্টিয়াল। বাইরে ভাই দুঃখের কথা কি বলবো, এই রেস্টুরেন্টে এত সময় লাগাইছে, পুরো আমার দিনটাই নষ্ট করে দিছে। বাজে একে তো তাদেরকে ফোনে পাই নাই। তারপরে আইসা অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে বসে থাকতে 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 বাইরে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। লাস্ট পর্যন্ত কাস্টমার রাগ হয়ে আমাকে বলেছে ভাই আপনি অর্ডার ক্যান্সেল করে দেন, আমি খাবার নেবো না। কাস্টমারকে কোনো রকম বুঝে শুনিয়ে তারপরে কাস্টমার দিয়ে আসলাম। কাস্টমার অনেক রাগ হয়েছিল, কি করবো কন। তো আজকের ভিডিও পর্যন্ত, এতক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনে টোটাল ইনকাম আমার 820 টাকা। আল্লাহ হাফেজ সবাই।